বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক শিক্ষার্থীর জন্য, বিশেষ করে প্রাথমিক স্তরের এবং মাধ্যমিক স্তরের। অনেক প্রাথমিক স্তরে অনেক শিক্ষার্থীদের দেখা যায় গুণ অঙ্ক তারা পারে না। তো গুণ অঙ্কের অন্যতম যে বিষয়টি, যেটি না হলে গুণ অঙ্ক কেউই পারবে না, সেটি হচ্ছে নামতা। তো এই নামতাটি অনেক শিক্ষার্থী মুখস্থ করে এবং অনেক শিক্ষার্থী মনে রাখতে পারে না সে মুখস্থের বিষয়টি। তো নামতা মুখস্থ করার প্রয়োজন আছে, কিন্তু যাদের মুখস্থ থাকে না তাদের ক্ষেত্রে কি হবে, এটি অবশ্যই একটি কৌশল অবলম্বন করতে হবে। তাই আমরা বলবো সবাই একটু ভিডিওটি দেখবেন এবং বিশেষ করে অভিভাবকবৃন্দ আপনাদের শিশুদের এভাবে যদি একটু প্র্যাকটিস করান বারবার, তাহলে আশা করি ওরা খুব সহজেই নামতাগুলো মনে রাখতে পারবে। আমি সংক্ষেপে আপনাদের সাথে তুলনা বলবো, সেটা হচ্ছে 2 এর সাথে 1 গুণ করলে কত হবে? 2 হবে। 2 এর সাথে 2 গুণ করলে 4 হবে। 2 এর সাথে 3 গুণ করলে 6 হবে। এটা হচ্ছে মুখস্থ। এখন এটা বুঝে বুঝে পড়ার উপায়টি কি? সেটি হচ্ছে 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে। তা প্রত্যেকটি ক্ষেত্রে 2 2 বৃদ্ধি পাবে। দেখেন 2 এর সাথে 2 যোগ করলে কত হয়? 4 হয়। 4 এর সাথে 2 যোগ করলে 6 হয়। 6 এর সাথে 2 যোগ করলে 8 হয়। 8 এর সাথে 2 যোগ করলে 10 হয়। 10 এর সাথে 2 যোগ করলে 12 হয়। 12 এর সাথে 2 যোগ করলে 14 হয়। 14 এর সাথে 2 যোগ করলে 16 হয়। 16 এর সাথে 2 যোগ করলে 18 হয়। 18 এর সাথে 2 যোগ করলে 20 হয়। অর্থাৎ 2 ঘরের নামতায় আপনার প্রত্যেকটি ক্ষেত্রে আপনার 2 2 করে বৃদ্ধি পেয়েছে। এভাবে প্রত্যেকটি ঘর 3 ঘরের যদি আপনি যান, 3 গুণ 1 3, 3 গুণ 2 6, তাহলে 3 এর সাথে 3 যোগ হবে 6 হয়েছে। 4 এর ঘরে যদি আপনি যান, তাহলে 4 এর সাথে প্রত্যেক ঘরে আপনি 4 করে বৃদ্ধি পাবে। 5 এর ঘরে যদি আপনি যান, প্রত্যেক ঘরে 5 বৃদ্ধি পাবে। ঠিক তেমনি 6 এর ঘরে যদি যান আপনি, 6 গুণ 1 6, 6 এর পরে 6 এর সাথে 6 যোগ করলে 12 হয়। 12 এর সাথে 6 যোগ করলে 18 হয়। 18 এর সাথে 6 যোগ করলে 24 হয়। 24 এর সাথে 6 যোগ করলে 30 হয়। 30 এর সাথে 6 যোগ করলে 36 হয়। এভাবে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনার 6 বৃদ্ধি পেয়েছে। তারপরে 7 এর ঘরে আপনি যাবেন, 7 গুণ 1 7, 7 গুণ 2 14, তাহলে 7 যোগ 7 কত হয়? 14 হয়। 14 এর সাথে আবার 7 যোগ করলে কত হয়? 21 হয়। প্রত্যেক ক্ষেত্রে আপনার 7 করে বৃদ্ধি পাবে। 8 এর ঘরে আপনি যাবেন, প্রত্যেক ক্ষেত্রে কত? 8 করে বৃদ্ধি পাবে। 8 গুণ 1 কত? 8, 8 গুণ 2 কত? 8 এর সাথে 8 যোগ করলে 16 হয়। 16, 8 গুণ 3 24, 16 এর সাথে যদি আবার 8 যোগ করেন 24 হয়। ঠিক এমনি করে 8 ঘর পর্যন্ত যাবেন। তারপরে মজার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে 9 ঘর। 9 ঘরের সেটা হচ্ছে সহজ। আপনি 8 ঘর পর্যন্ত তো শিশুরা আগেই জেনেছে, এবং 9 গুণ 9 81 এবং 9 গুণ 10 90। এটা মনে রাখতে পারবে না, কিন্তু এটা মজার একটি কৌশলটি হচ্ছে, দেখুন 9 গুণ 1 প্রত্যেক ক্ষেত্রে আমি 0 থেকে যাব। আর 9 গুণ 1 আমি 0 দিলাম, 0 এর পরে 1 করে বৃদ্ধি পাবে। 1 2 3 4 5 6 7 8 9। এতটুকু কি আমরা পারবো না? মানে 9 গুণ 1 0, 0 থেকে একদম 10 পর্যন্ত আমরা এখানে আসবো 9। তারপর আবার বিপরীত থেকে, আমরা 0 থেকে শুরু করেছি, 9 দিয়ে শেষ করেছি। এখন আবার এটা বিপরীত থেকে শুরু হবে, আবার 0 থেকে শুরু করব। এই 0, তারপর কি 1 2 3 4 5 6 7 8 9। দেখুন এখন মজাটা দেখুন, 9 গুণ 1 9, 9 গুণ 2 18, 9 গুণ 3 27, 9 গুণ 4 36, 9 গুণ 5 45, 9 গুণ 6 54, 9 গুণ 7 63, 9 গুণ 8 72, 9 গুণ 9 81, 9 গুণ 9 90। আশা করি আর নামতা নিয়ে কোনো শিক্ষার্থীর কোনো সমস্যা হওয়ার কথা নয়, এবং নামতাগুলো বারবার প্র্যাকটিস করলে গুণাঙ্ক এবং ভাগাঙ্ক কারোই বাজার কোনো কথা নাই। আশা করি সকলে বুঝতে পেরেছেন, এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এগুলো বারবার শিশুদের বারবার প্র্যাকটিস করান। আশা করি ওরা রপ্ত করতে পারবে এবং ওদের গুণ এবং ভাগ যে অঙ্কগুলো রয়েছে সেগুলো ওরা সমাধান করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই। আগামী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।